আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক লিহারাতুন ইলাল আরাবিয়ার তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ নাহু সরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের 23তম লেকচারে আপনাদের স্বাগত জানিয়ে আমরা নাহু অংশের আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা হরুফে আমেলা ফিল ফেইল অর্থাৎ আগের ক্লাসে হরুফে আমেলা ফিল ইসিম নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে হরুফে আমেলা ফিল ফেইল অর্থাৎ ফেইলের মধ্যে যে সকল হরফ কাজ করে আমল করে সেই সকল হরফ নিয়ে আলোচনা শুরু করব। তো হরুফে আমেলা ফিল ফেইলের এগুলো দুই প্রকার। এক নম্বর হচ্ছে আমেলে নাসেব, আমেলে জাসেম, দুই নম্বর প্রকার। অর্থাৎ যে সকল হরফ ইসিমের ফেলের শুরুতে এসে নাসব দেয় সেগুলো এক প্রকারে, আর যে সকল হরফ ইসিমের শুরুতে এসে জজম দেয় সেগুলো অন্য প্রকারে রয়েছে। নাজেবা দুই প্রকার। আহ, সরাসরি নসব দিবে অথবা আন উজ্জ থেকে নসব দিবে। অর্থাৎ আমরা প্রথম যে প্রকারটা এখানে দেখতে পাচ্ছি আমেলে নাসেব, অর্থাৎ যে সকল হরফ ফেলের শুরুতে এসে নসব দিবে সেগুলো আবার দুই প্রকার। একবারে সরাসরি নসব দিবে, আবার দ্বিতীয় প্রকারটা হচ্ছে যে মানে অন্য কোনো একটা হরফের পরে আন এটা উজ্জ থেকে তারপরে নসব দিবে। এই দুইটা ওয়ে রয়েছে। তো সরাসরি নসব দিবে চারটি, যথা আন, লান, কাই, ইদান। আমরা লান সম্পর্কে অলরেডি জানি, ওই যে লান নফি জাহাদ বালান্দর ফেলে মুস্তাকবাল মারুফ ওখানে পড়েছি। তো আন এটাও আমরা মোটামুটি অনেক ব্যবহার আমরা করি। হ্যাঁ, কাই এটারও ব্যবহার আছে, ইজান এটার ব্যবহার একটু কম আছে তুলনামূলক। তো এখানে যে মিসাল হিসাবে আমরা তিন চারটা উদাহরণ এখানে দেখবেন আছে। উরিদু আন তুসাফিরা আই সাফারিক। এখানে আন এসে এই যে তুসাফির শব্দটা আছে বা এখানে উসাফির, আহ, এই উসাফিরের শব্দটার শেষে বা তুসাফিরের শব্দটার শেষে র যে আছে এই রর মধ্যে জবর দিবে। এটা হচ্ছে তার এখানে আমল। তো উরিদু আন্তুসাফিরা আমি চাই তুমি সফর করো, আই সাফরুক তুমি সফর করবে। আরে এখানে শেষে নসব দিয়েছে। দুই নম্বরে রয়েছে লান, আরাত্তু লান আকরা। আরাত্তু আমি চাই বা আমার ইচ্ছা ছিল যে লান আকরা আমি কখনো পড়ব না। এই যে আকরা উ ছিল মূলত শব্দটা, করা ইয়া করা উ আমরা জানি। তো লান এসে তার শেষে জবর দিয়েছে। এরপরে কাই, আসলাম তো কাই আদখুল আল জান্নাহ। আসলাম তো আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কাই আদখুল আল জান্নাহ যেন জান্নাতে প্রবেশ করতে পারি। এই যে কাইটা আদখুলু ছিল মূলত, ইয়াদখুলু ছিল, ইয়াদখুলু তাদখুলু আদখুলু। তো এখানে আদখুলা, এই আদখুলার যে আমেলটা লামের মধ্যে জবর, এই আমেলটা হচ্ছে কাই এ করেছে, কাই। এরপরে ইজান আনা উতিকা গদান ইজান উকরিমাকা। হুম। আনা উতিকা আমি তোমাকে দিব, গাদান আগামীকাল, ইজান উকরিমাকা যখন আমি তোমাকে সম্মান করব। এখানে এই যে ইজান শব্দটা আসছে, ইজান উক রিমাকা, এখানে উক রিমা ফেলটার পরে যে জবরটা দিয়েছে এটা কিন্তু এই ইজানের মাধ্যমেই, এই যে মিমের মধ্যে যে জবরটা হয়েছে ইজানের মাধ্যমেই হয়েছে। তাহলে এখানে এই যে চারটা হরফ যেগুলো সরাসরি ফেলে মোদারিতে নসব দেয় বা ফেলে নসব দেয়, এটা আমরা এখানে দেখলাম। এরপরে কাই, আন ও কাই ফেলকে নসব দিবে মাসদার বানাবে। এখানে কিছু অর্থগত ব্যাপার স্যাপার আছে। আন এবং কাই, এই যে দুইটা আছে আন এবং এই যে তিন নাম্বার কাই, এগুলা ফেলের মধ্যে নসব দিবে, অর্থগতভাবে সে মাসদারের অর্থ করে ফেলবে। ঠিক আছে। আর লান নসব দিবে তাকিদে মুস্তাকবেলে মানফি, এটা আমরা জানি যে ভবিষ্যতের দৃঢ়তা সূচক নাবুদক অর্থ করে দিবে। আর ইজান ফেলকে নসব দিবে, এটা অর্থগত কোনো পরিবর্তন করবে না। অর্থাৎ মুস্তাকবেলের অর্থ থাকবে, মুস্তাকবেলে থাকবে, কিন্তু তার শব্দগত আমল হচ্ছে সে নসব দিবে।
তো ইজান যদিও এখানে বলা নাই, তবে নর্মালি তো ইজানটা এখানে যখন অক্রিমাকা, নর্মালি এটা ভবিষ্যৎকালীন অর্থটাকে স্থায়ী করে দেয় আর কি। আচ্ছা, এরপর আন এর পরে সাধারণত মাসদারটি মাফুলে বিহি হবে। খাই এর পরে মাসদারটি সাধারণত মাফুলে লাউ হবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, তারকিব করার কথা যখন আমরা দেখব তখন দেখব যে আন এর পরে যে আপনার এই যে মাসদার সহ যে অংশটা আছে, এই মাসদারটা সবটা মিলে এটা মাফুলে বিহি হবে। আর কাই এর পরের যে অংশটা আছে সাধারণত এটা মাফুলে লাহু হবে। তো এখন আমি যদি আপনাদেরকে এখানে তারকিব যদি করতে বলি, এই তারকিবটা কিভাবে করবেন বলেন তো? উরিদু আন তুসাফিরা, এই পর্যন্ত, আইটা বাদ দেন, এই পর্যন্ত। উরিদো ফেল আন- জমির ফাইল। আর আন তুসাফিরা, এটা হচ্ছে তাহলে আন, এগুলো হরফের কি আলাদা কোনো নাম আছে আনের? আরেকজনে বলেন, হ্যাঁ আন হরফের নাম বলতে ওইরকম ভাবে বলে দিতে হবে, হরফে না আছে বা। আরেকজন বলেন। আন হরফে নাসিবা হুম। তুসাফিরা, এটা হচ্ছে মাফ- মাফুলে বিহি। আচ্ছা, মাফুলে বি। আরেকজন বলেন, মিজান জি, ভাই বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ। يريد الفعل হুম, فاعل، تسافر مفعول به. একটু ভেঙে বলেন। উরিদু ফেল এর মধ্যে আনা জমির ফাইল। হুম। আনতুসাফিরা মাফউল বিহি, আচ্ছা ফেল আচ্ছা। ফাইল মাফউল। আচ্ছা, আরেকজন বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, উরিদু হ্যাঁ। হচ্ছে ফেল ফাইল, আনাজুল ফাইল, আহ আন্না হচ্ছে হরফ, তুসাফিরা হচ্ছে মাফুল বিহি। আচ্ছা আচ্ছা, মানে আমি চাচ্ছিলাম আপনার কথা হচ্ছে সামষ্টিক হচ্ছে, যে কথাটা নিচে পড়ছেন এতটুকু বলছেন, এটা ভেঙে তারপরে মানে এ করার জন্য আর কি, বলার জন্য আর কি। আচ্ছা, যাই হোক। তো এভাবে বলতে পারেন, তার চেয়ে বেটার হয় হচ্ছে উরিদু ফেল, তার মধ্যে আনা দমির ফাইল, আন হরফে নাসেবা, তুসাফিরা ফেল দমির ফাইল, ফেল ফাইল মিলে মাফুলে বিহি। এ তুসাফিরের মধ্যে তো একটা ফেল উজ্জ আছে, তাই না? জি। সরাসরি মাফুলে বিহি না বলে ফেল ফাইল মিলে তারপরে মাফুলে বিহি। আচ্ছা, ঠিক তদ্রুপ এরকম আসলাম তো কাই আদখুলাল জান্নাহ, এই তারকিবটা অন্য একজন করেন, যারা কথা বলেছেন তারা ছাড়া। সাইফুল ভাই অন করেন। সাইফুল ভাই। আসসালামু আলাইকুম। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন ভাই। আসসালাম তো হলো ফেল, কাই আদখুলাল জান্নাত, আদখুলা হলো ফেল ফাইল, কাই জান্নাত আদখুলা ফেল ফেল, হ্যাঁ তারপরে। আর হচ্ছে না তো। এতটুকু বেসিক মনে না হলে ভাই কেমনে হবে বলেন? এটা তো বেসিক তারকিব, কত কঠিন কঠিন তারকিব আমরা করে আসলাম। আরেকজন বলেন দেখি, আরেকজন কে বলবে? মাহমুদ আক্তার। السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম। قمت فعل زوجي أنا فاعل. كاي حرف ناسبة. أدخل فعل. أدخل فعل ضمير فاعل. الجنة مفعول فيه. হুম। فعل مفعول فيه ميله مفعول. মাফুলে
বিহি। হুম হুম। রাহু। মাফুলে লাহু। তো হুম। ওই যে আমরা এই কথাটা এখানে বলছি, এই কথাটা মানে ইয়া করার জন্য কিন্তু আমরা আলোচনা আনছি। কাই এর পরে মাসদারটি সাধারণত মাফুলে লাহু হয়। হুম, ঠিক আছে। তো কাই জি, আদখুলাল জান্নাতা, এখান থেকে ফেইল ফাইল মাফুলে বিহি ফিহি সবকিছু মিলে মাফুলে লাহু। লাহু। তারপরে মাফুলে লাহু হয়ে আসলাম তো ফেল ফাইলের সাথে মাফুলে ফেল ফাইল মাফুলে লাহু মিলে জুমলা ফাইলিয়া। জুমলায় ফেলিয়া। সাইফুল ভাই দেখেন এখানে যে তারকিবটা আমরা করেছি, আদখুলাল জান্নাতা, এখানে আদখুলা তো ফেল, তার মধ্যে দমির ফাইল। নর্মালি সকল ফেলের মধ্যে ফাইলটা যদি দমিরটা যদি প্রকাশ্য থাকে তাহলে তো দমির ফাইল, বা নাম যদি পরে থাকে তাহলে সেটা ফাইল হয়। আর যদি উজ্জ শব্দ যদি এখানে থাকে তাহলে তো সরাসরি উজ্জ দমিরটা যদি উজ্জ থাকে তাহলে সরাসরি ওই দমির উজ্জ দমিরটা হচ্ছে ফাইল। ঠিক আছে। তা আদখুলু ফেল ফাইল এটা বুঝলাম, আপনিও বুঝেছেন। তা আদখুলু আমি প্রবেশ করব আল জান্নাতা, কোথায়? জান্নাতে প্রবেশ করব। তা আমি যেহেতু জান্নাতে প্রবেশ করব, জান্নাতটা কি? কাজটা যার উপর পতিত হয় বা যে স্থান বা সময় বোঝালে, মাফুলে মাফুলে ফিহি। ফি। জি, কাজটা যদি সময় বা স্থান বোঝায় তখন সেটা মাফুলে ফি হয়। মাফুলের 5টা প্রকার আমরা পড়ছি না? সাইফুল ভাই কথা বলেন। জি। 5টা প্রকারের মধ্যে সংজ্ঞা পড়ছেন না? যে কাজের পরে যে মাফুল সিনটা থাকবে, ফিল। কাজটা যে জায়গা অথবা সময় যদি বোঝায়, গঠিত মাফুল। হওয়ার সময় বা স্থান বোঝালে তখন সেটা মাফুলে ফি হয়। পড়েন নাই? জি। তাহলে ভাই পারেন নাই কেন বলেন তো? খেয়াল রাখতে হবে, হ্যাঁ। আদখুলাল জান্নাতা, তো ফেল ফাইল মিলে তখন মাফুলে লাহু হয়ে আবার ফেল ফাইল মিলে মাফুলাম লাহু মিলে জুমলায় ফেলে খবরিয়া। ঠিক আছে। ভাই এখানে তো বলেন মফুলে লাহু তাই না? হুম তো আসলে জান্নাতটা কিন্তু মানে স্থান বোঝাচ্ছে না এখানে। ওই যে আসলাম তো আমি কেন ইসলাম গ্রহণ করলাম এর স্বভাব বোঝাচ্ছে। ওই হুম। কায়ের পূর্বে মানে কায়ের পরে একটা লাম উজ্জ থাকে লি আদখুলাল জান্নাহ, ওই হিসাবে মফুলে লাহু হবে আর কি, মফুলে ফিহি না। মানে যে আমি ইসলাম গ্রহণ করলাম, কেন ইসলাম গ্রহণ করলাম এর কারণ বোঝাচ্ছে লি আদখুলাল জান্নাহ, এরকম হয় কিনা? সবটা মিলে মাফুলে লাহু হবে না? না, ওই তো ওই সরাসরি আল জান্নাহ মাফুলুল্লাহ হবে। তাহলে ওইটাকে কি করবেন? মাঝখানে যে লিআদ খোলা কোনটা? অথবা কায়াদ খোলা ফিল্ডটা আছে। ওটা তো ঠিকই আছে, আদখুলা মানে ফেল, আর পরে যে মফুলটা ওটা সরাসরি মফুলুল্লাহ হবে। মাফুলুল্লাহ তো যে কারণ বোঝায়, আমি যে ইসলাম গ্রহণ করলাম কেন না করলাম ওইটা তো এই হ্যাঁ, কারণ ওইটা বোঝাচ্ছে না। মানে বুঝলাম, কিন্তু কথা হচ্ছে আপনি তারকিবের মধ্যে ওই অংশটাকে কি করবেন, ফেলটাকে কি করবেন? আপ- ভাই ওইটা ইয়া পরেরটি করছেন তো কিনা? বলতেছি, আদখুলাল জান্নাহ, আদখুলা ফেল ফাইল, হুম। আর জান্নাহটা হলো মফুলুল্লাহ, ফেল ফাইল মফুলুল্লাহ মিলে ফেল ফাইল মাফুলে জুমলা লাহু মিলে। হয়, এটা পুরাটা আবার ওই যে আসলাম তো ফেলের মফুলুল্লাহ মানে নাকি? এখানে দেখেন, মানে এই যে দেখেন এখানে এই যে কাই এর পরে যে মাছদারটা থাকবে, মাছদারটা সাধারণত মাফুলে লাহু হবে। মানে মাছদারটা বলতে কি, আপনার এই শুধু এই জায়গাটাকে কিন্তু বলছে না, বরং মানে আমাদের এখানে মাফুলে লাহু বলতে উদ্দেশ্য হচ্ছে কাই এর পরে পুরো অংশটা মাফুলে লাহু। তো পুরো অংশটা মিলে যখন আমি মাফুলে লাহু করব তখন তো আমি মাফুলে লাহুই করব। আর এছাড়া যখন আমি এটাকে আপনার ইয়া বলবো আদখুলাল জান্না, নর্মালি আপনি এই আসলাম তো বাদ দেন, আসলাম তো বাদ দিয়ে যখন আমি এই অংশটুকুর তারকিব করছি আদখুলাল জান্না বা আদখুলুল জান্না, এই অংশটুকুর তারকিবের মধ্যে আপনি জান্নাতকে কি বলবেন? মাফুলে লাহু সরাসরি বলতে পারবেন? না, শুধু আদখুল জান্নাত মাফুলি বিহি হবে। হ্যাঁ। মাফুলে বিহি না ফিহি? ফিহি ফিহি, হুম, হ্যাঁ। মাফুলে ফিহি। তো মাফুলে ফিহি বলে ফেল ফাইল মাফুলে ফিহি সব বলে তারপরও না গিয়ে মাফুলে লাহু হবে।
তারকিবটা তো এভাবে হয়, তাই না? আচ্ছা, মানে মাফুলে ফিহি হইয়ে তারপরে মাফুলে লাহু। হ্যাঁ হ্যাঁ, কারণ আপনি ওই বাক্যের মধ্যে তো আর জান্নাতকে মাফুলে ফিহি লাহু পাচ্ছেন না আপনি। কারণ আমরা তো এই অংশটুকুর তারকিবটা আগে করব, করে সবটা মিলিয়ে তারপর ওই কায়ের পরের অংশটা সবটা মিলে মাফুলে লাহু বানাবো আমরা। কিন্তু যখন আপনি এই অংশটুকুর মধ্যে এই জান্নাতটাকে এটাকে আপনি তো তখন তো মাফুলে লাহু বানাবেন, লিয়াদ খোলাই বলেন আর কাই বলেন, কায়ের পরে একটা লাম উজ্জ থাকে, এটা স্বাভাবিক। তো লাম উজ্জ থাকলে উজ্জ থাকুক, থাকলেও যা, না থাকলেও কিন্তু তাই। বুঝতে পারছেন? কারণ এই অংশটুকুর তারকিবের মধ্যে জান্নাত কি হয় সেটা আমরা বলবো, তারপরে সবটুকু মিলে ওইটা মাফুলে লাহু। জি। আচ্ছা, এরপরে আসেন আন উজ্জ থেকে নসব দেবে 6 জায়গায়। ওই যে আমরা যে একটা কথা বলেছিলাম না, এই যে এখানে নাসে বা দুই প্রকার, একটা হচ্ছে সরাসরি নসব দিবে আর একটা হচ্ছে আন উজ্জ থেকে নসব দিবে। তো এখানে দেখেন, এই যে সরাসরি নসব দিবে 4টা হরফ আমরা বললাম, আন, লান, কাই, ইজান। এরপরে আন উজ্জ থেকে নসব দিবে যে 6টা জায়গা আছে, এই 6টা জায়গা হচ্ছে এখানে বলা হচ্ছে যে হাত্তা ফেলে মুদারি এর শুরুতে আসলে আন উজ্জ থেকে ফেলে মুদারিকে নসব দিবে। অর্থাৎ হাত্তাটা সরাসরি ফেলে মুদারিকে নসব দিবে না, বরং হাত্তার পরে একটা আন উজ্জ থাকবে, সেই আনটা ফেলে মুদারিকে নসব দিবে। উদাহরণ আমরা পরে আলোচনা করব। আরেকটা হচ্ছে লামে জাহাদ, সর্বদা কানামন ফিয়ের পরে আসবে, আন উজ্জ থেকে পরবর্তী ফেলকে নসব দিবে। অর্থাৎ আপনি লামে জাহাদ যেটা আছে, এই লামে জাহাদটাও জাহাদটার পরেও একটা আন উজ্জ থাকে, ওই আনটা ফেলে মুদারিকে নসব দেয়। আচ্ছা, ভাই এরপরে উদাহরণ দিলে ভালো হইতো। হ্যাঁ উদাহরণ আছে, আছে নিচে আছে, আসবে, ওই যে দেখেন নিচে আছে। এরপরে আসেন লামে কাই। লামে কাইকে লামে সাবাবিয়াও বলে। অর্থাৎ লামে কাই এর পরে আন উজ্জ থেকে পরবর্তী ফেলকে নসব দিবে। যেমন আসলাম তু লিয়াদ খুলাল জান্না, ওই যে যে কথাটা বলছেন না, এই লামটাকে লামে কাই বলা হয়। কায়ের পরেও এই লামটা উজ্জ থাকে, লামের পরে আবার আন উজ্জ থাকে। আসলাম তু লিয়াদ খুলাল জান্না, এটা এটা এই লামটাকে বলা হয় লামে কাই। আচ্ছা, লামে কাই সরাসরি বলবেন লাম, লামে কাই। আর আদখুলাল জান্না ফেইল ফাইল মাফুলে বিহি মিলে সবকিছু মাফুলে লাহু, সবকিছু ফেল ফাইল মাফুলে ফিহি মিলে মাফুলে লাহু। এটা মাহাল্লা নজবি অবস্থায় আছে, কে যেন প্রশ্নটা করেছিলেন, হুম। তাই না? আর জি ইল্লা জি। আনের পরের যে অংশটুকু আছে ফি কল্লি ওয়াক্তিন ইল্লা ওয়াক্তিন, হয়ে তারকিব হবে। আচ্ছা, আমি উদাহরণগুলো দেই, যেগুলো আমরা ক্লিয়ার আছি এই উদাহরণগুলো দেই, পরে বাকিটা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, প্রথম আমরা যেটা বলছিলাম যে হাত্তা এর পরে আন উজ্জ থেকে নসব দেয়, এটা হচ্ছে যে উসাফিরু হাত্তা আদখুলাল বালাদা। দেখেন, আমি সফর করব যেন আমি দেশে বা শহরে প্রবেশ করতে পারি। তো এই যে হাত্তার পরে আদখুলা যে ফেলটা যে আপনার নসব হয়েছে এখানে, এর শেষে একটা আন উজ্জ, হাত্তার পরে একটা আন উজ্জ আছে, ঠিক আছে? তারকিবের ক্ষেত্রে আমরা ওইভাবেই বলবো, উসাফিরু ফেল ফাইল হাত্তা আহ, হরফে নাসেব, আর আদখুলা বা হাত্তার পরে আন হরফে নাসেব, আদখুলা ফেল ফাইল, বালাদা মাফুলে ফিহি, ফেল ফাইল মাফুলে ফিহি, সবকিছু মিলে আপনার মাফুলে বিহি, ঠিক আছে? বা মাফুলে ফিহি, সরি, মাফুলে ফিহি, তারপরে ফেল ফাইল মাফুলে ফিহি সবকিছু মিলে জুমলায় ফেলিয়া। আচ্ছা, এরপরে লামে জাহাদ মাকানা, এই যে যেটা পরে বলা হয়েছে 2 নম্বরে, যে লামে জাহাদ, এখানে তারপরে আন উজ্জ থেকে হরফ ইয়াকে ফেলে মুদারিকে নসব দিবে, যে মাকানা সদিকু লিয়াকুনা সিদকাও। এখানে আমাদের একটা কথা ছিল যে লামে জাহাদটা মাকানা এর পরে হয় সব সময়। যে দেখেন এখানে একটা কথা ছিল, জি। আন উজ্জ থেকে পরবর্তী ফেলকে নসব দিবে, যেমন সরি, কানামন ফিয়ের পরে হয়, আন উজ্জ থেকে পরবর্তী ফেলকে নসব দিবে। তো এখন এই যে মাকানা সদিকু লিয়াকুনা সিদকাও অথবা মাকান আল্লাহু লিউআযিবাকুম, সরাসরি এই ফেলটা ধরেন, এই উদাহরণটা ওইটাও আছে, সিদকাও সবই আছে। তো লিউআযিবাকুম, এই যে লাম, এই যে ফেলে মুদারের শুরুতে যে লামটা আসছে, এই লামটাকে বলা হচ্ছে লামে জাহাদ। লিউআযিবাহুম, যেন তাদেরকে কি করতে পারেন,
শাস্তি দিতে পারেন। তো এই রকম উদাহরণগুলো শুধু কেবলমাত্র এই লামে জাহাদটা সবসময় আহ, আসবে এই যে মা কানার পরে। মা কানা যদি না থাকে তাহলে ওই রকম লামে জাহাদ ব্যবহার হবে না। এটা এখানে বোঝানো হচ্ছে যে লামে জাহাদটা সবসময় মা কানা কানা এমান ফিয়ের পরে হয়। এটা হচ্ছে একটা কথা। আরেকটা কথা হচ্ছে যে এই লিউ আজিবা হুম, ইউ আজিবু হুম যে ছিল, এই ইউ আজিবু বার মধ্যে যে জবরটা হয়েছে ইউ আজিবা হুম বলতেছি আমরা, এটার কারণ হচ্ছে ওই যে লাম আছে লামে জাহাদ, এই লামের পরে একটা আন উজ্জ আছে। আর আন যেহেতু ফেলে মুদারেকে নসব দেয়, এই জন্য আমরা লিউ আজে বাহুম পড়ছি, বহুম পড়ি নাই। ঠিক আছে। আর এটাও এরকম মাকানা সদিকু লিয়াকুনা লিয়াকুনা সিদকাহু, সিদকাহু এটা সয়কাহু না সিদকাহু হবে। তো এই যে লিয়াকুনা, এই যে খানা ইয়াকুনু যে ফেল, এই যে নুনের মধ্যে যে আমরা জবর দিলাম, এই জবরটারও মূল কারণ হচ্ছে এখানে লাম আছে, লামের পরে একটা আনুজ্জ আছে, লামে জাহাদ এটার পরে একটা আনুজ্জ আছে। এখন কথা হচ্ছে যদি যে এরকম হয় যে মাকানা নাই, তাহলে এরকম লাম ব্যবহার হয়েছে, তখন আপনি বুঝে নেবেন এই লামটা লামে জাহাদ না অন্য কোনো লাম। লামে জাহাদ হতে হলে এবং তার পরবর্তী ফেলকে নসব দিতে হলে অবশ্যই শুরুতে মাকানা থাকতে হবে। ঠিক আছে, এটা বুঝছেন কিনা? জি। প্রথম দুইটা, 1 নাম্বার 2 নাম্বার, এই দুইটা জিনিস ক্লিয়ার কিনা? ক্লিয়ার থাকলে তো আলহামদুলিল্লাহ, আশা করি ক্লিয়ার। তারকিবের ক্ষেত্রে কিভাবে তারকিব করবেন? এখানে মাকানা ফেলে নাকেস ধরবেন। এই যে আল্লাহু ইসমে ফেলে নাকেস, লিউ আজিবাহুম এটা লাম, আপনি লামে কাই এভাবে সরাসরি তারকিবের মধ্যে এভাবেই বলবেন যে লামটা লামে কাই। ইউ আজিবু ফেল দমির ফায়েল, হুম মাফুলে বিহি, ফেল ফায়েল মাফুলে বিহি মিলে কানা ফেলে নাকেসের খবর, মাকানা ফেলে নাকেস তার ইসিম ও খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। তদ্রুপি যে এখানেও। ঠিক আছে। মাকানা সদিকু লিয়াকুনা সিদকাহু, হ্যাঁ মাকানা ফেলে নাকেস সদিকু ফে ইয়া ইসমে ফেলে নাকেস, লাম লামে কাই, আর লিয়াকুনা সিদকাহু ইয়াকুনু ফেল দমির ফাইল, সিদকাহু মুদাফ মুদাফ ইলাইহি মিলে মাফুলে বিহি, ফেল ফাইল মাফুলে বিহি সবকিছু মিলে আপনার এই মাকানা ফেলে নাকেসের খবর। হুম। এই পরেরটাও এরকমই, লা ইয়াকুনু সাখি ইয়াকুনু সাখিউ লিতাবকালাউ। এখানে আরেকটা উদাহরণ দেওয়ার এখানে কাহিনী আছে। মা কানা, কানা এ মানফি বলতে শুধুমাত্র আপনি মা কানাই না, মানে কানা নাবাচক কানা, নাবাচক কানা তো ফেলে মাদিতেও হতে পারে, ফেলে মুদারেতেও হতে পারে। এখন এখানে ফেলে মাদি কানা, মা কানা ফেলে মুদারেতে ব্যবহার হয়েছে। এই যে কানা এ মানফি বলতে কিন্তু এই যে দেখেন লা ইয়াকুন ফেলে কানাটা যখন ফেলে মুদারেতে যাবে তখন কিন্তু ইয়াকুনও হয়, এটা আমরা জানি। তো লা ইয়াকুন, যে এটা কানা এ মানফি হয়েছে, লা ইয়াকুনু সাখিউ লিতাবখুলা। তারকিব সেম আগেরটার মতোই। এরপরে 3 নাম্বারটা হচ্ছে লামেকাই। লামেকাই আসলাম তু লিয়াদ খুলাল জান্না, এখানে আসলাম তু ফেল, তার মধ্যে দমির ফায়েল, লিয়াদ খুলাল জান্না এর মধ্যে লামটাকে বলবেন লামেকাই, আদখুলা ফেল তার মধ্যে দমির ফায়েল, জান্নাতা মাফুলে ফিহি, ফেল ফায়েল মাফুলে ফিহি সবকিছু মিলে মাফুলে ফিহি, আবার এই যে আসলাম তু ফেলের মাফুলে ফিহি। ঠিক আছে। না, এটা আপ মাফুলে ফিহি হবে না, তখন মাফুলে লাহু হবে। যদিও এটা বলে নাই, এখানে বলা নাই আমাদের এখানে, তারপরেও এই যে লামে কাই বা কাই এরপরে ফেলটা সাধারণত মাফুলে লাহু হয়, মানে মাসদারটা সাধারণত মাফুলে লাহু হয়। তো আসলাম তোর পরে আমরা এই অংশটুকুকে ফেল ফাইল মাফুলে ফি সবকিছু মিলে মাফুলে লাহু বলবো। ফেল ফাইল মাফুলে লাহু সবকিছু মিলে লাস্টে জুমলায় ফেলিয়ে খবরিয়া হবে। এই হচ্ছে 3টা, হাত্তা লামে জাহাদ লামে কাই। আগে মনে হয় তার কি আমি ভুলবশত এখানে লামে কাই বলছি লিও আজিবাহুম, এটা লামে কাই না লামে জাহাদ বলবো। হুম। প্রথমটা হচ্ছে লামে জাহাদ আর এটা হচ্ছে লামে কাই। এরপরে দেখেন 4 নাম্বারটা, আও বিমানা ইলা আন অথবা ইল্লা আন, যে কথাটা আমাদের একটু ঝামেলা হয়েছিল ওখানে। ঠিক আছে। এই যে আও, এই আও এর পরেও আন উজ্জ থেকে ফেলে মুদারেকে নসব দেয়। এই যে এই জিনিসটা, এটা আমি আপনাদেরকে আলাদাভাবে লিখে কালকে একটা শিট দিয়ে দিব না, ক্লিয়ার করে একবারে। এখন শুধু একটু বোঝার চেষ্টা করেন। এই যে এখানে যে কথাটা আসছে, আমরা 3 নাম্বার পর্যন্ত পড়ছি লাম হাত্তা, সরি হাত্তা লামে জাহাদ লামে কাই। 4 নাম্বারটা হচ্ছে আও। আওটা হচ্ছে আপনার এরপরেও ফেলে মুদারে এসে ফেলে মুদারেতে আন উজ্জ থেকে নসব দেয়। আও এর পরে আন উজ্জ থেকে ফেলে মুদারেকে নসব দেয়।
তাহলে আউটার দুইটা ধরন হতে পারে। দুইটা ধরন কি? এই যে এখানে দেখেন, আও বিমানা ইলা আন অথবা ইল্লা আন। দেখেন, লিআল জিমান নাকা, নাকি লিউল জিমা আল জামাই, হ্যাঁ, লিউল জিমান নাকা আও তুতিয়ানি হাক্কি, আই ইলা আন তুতিয়ানি হাক্কি। ভাই লা আল জিমান নাকা, এটা তাহলে সুন্দর হয়। লা আল জিমান না আল্লাহ জিমা, এটা বাবে সামিয়া থেকে আসবে তাহলে না? ইয়াতে না, লা আল সামিল জামান নাকা, হ্যাঁ লা আল সামিয়া জামান না, নাকা। লা আল জামান নাকা, হ্যাঁ। ওই লা আল জিমান নাকা বললে মানে আবার ইয়াতে যেতে হবে, ইফালে চলে যেতে হবে না? এটা কি বাবে সামিয়া থেকে ব্যবহার হবে? এটা আপনি ধরেন লাজিমা ইয়ালজামু আর কি, হ্যাঁ। লাজিমা ইয়ালজামা মানে বাধ্যতামূলক করা। জি জি, ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। অবশ্যই অবশ্যই তোমাকে ধরে রাখবো যতক্ষণ না হুম, আমার পাওনা না দাও। ধরে লা রাখবো। আল জামান নাকা। লাজিমা, আসলে লাজিমা অর্থ সম্ভবত বাধ্যতামূলক হওয়া। বাবে ইফালে গেলে মুতাআদ্দি হবে না? যে অর্থটা করছি, করছেন, এই অর্থটা মুতাআদ্দিন না ইব্রাহিম ভাই? যে আমি তোমাকে ধরে রাখবো বাধ্যতামূলক, ওটা তো মুতাআদ্দির অর্থ হয়ে যায়, তাই না? আর লাজিমা ইয়ালজামু যখন বাবে সামিয়া ইসমাউ থেকে ব্যবহার হবে, তখন অর্থ হবে হচ্ছে আপনার মানে বাধ্যতামূলক হওয়া, মানে লাজিমের অর্থ হবে। তো লাউ উল জিমান্নাকা মনে হয় বেশি বেটার হবে না এখানে ইব্রাহিম ভাই? বুঝছেন কি না? আচ্ছা, আমি একটু একটু দেখতেছি ভাই, দেখি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে এটা দেখেন যে লাউল জিমান্নাকা আও তুতিয়ানি হাক্কি, আই ইলা আন তুতিয়ানি হাক্কি। এখানে লাউল জিমান্নাকা, লাউল জিমান্না, লামটা তো হচ্ছে আপনার এই যে লাউল জিমান্না হচ্ছে ফেল, আপনারা জানেন। আহ, নুনে তাকে সাকিল আদর ফেল মুস্তাকবিল মারুফ। হুম, ইয়া লায়াফ আলান্না আমরা যে পড়ে আসছি, এটা কিন্তু এরকম একটা ফেল লাউল জিমান্না। লাউল জিমান্না ফেল, ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, এটা ফেল, তার মধ্যে দমির ফাইল, আর কাফটা হচ্ছে মাফুলে বিহি। আর এই যে আউটা, ইব্রাহিম ভাই পরে অডিও অন করে আবার কথা বলেন, হ্যাঁ, অফ করে রাখলাম। তো এই যে আউটা যেটা আছে, এই আউটা আপনি সরাসরি বলবেন হরফে নাসেব। তো অতিয়ানি ফেল, তার মধ্যে আংতা দমির ফাইল, আর হি হইছে মাফুলে বিহি। আর এই যে হাক্কি যেটা আছে, এই হাক্কিটাও মুদাফ মুদাফ ইলাই মিলে মাফুলে বিহি। এখন কথা হইছে, যেটা তারকিব করার সময় আমরা এই যে আও যেটা বলছি, আও এর দুইটা সুরত আছে, দুইটা ধরন আছে। একটা হইছে আও বমানা বেমানা ইলা আন, আর একটা হইছে ইল্লা আন। যখন ইলা আন অর্থ হবে তখন তারকিবটা এক ধরনের অর্থ হবে, আর যখন ইল্লা আন অর্থ হবে তখন তারকিবটা আরেক ধরনের হবে। তা আমরা যে এখানে এই যে লাউল জিমান্নাকা আউতু অতিয়ানি হাক্কে, এখানে যে আমরা আহ, আউটাকে ধরছি, এই আউটা কিন্তু বেমানা ইলা আন ধরছি। তো ইলা আন যদি ধরি তাহলে তারকিবটা কি হবে, এটা কিন্তু আমাদেরকে এখানে বলা হয়েছে। এই যে যে লাইনটা আমাদের পেছ লাগছিল, এটা এই যে উপরে, এই যে আও বিমানা ইলা আন, তখন জার মাজরুর মিলে তারকিব হবে। তো তারকিবটা আমরা একটু ধরি সবাই, আশা করি ক্লিয়ার হবে। যে লাউল জিমান্নাকা ফেল, তার মধ্যে দমির ফাইল, কাফ হইছে মাফুলে বিহি, আও হইছে আও বামানা বিমানা ইলা আন, এভাবে বলবো, আও বিমানা ইলা আন। আর তুতিয়ানি, তুতিয়া ফেল দমির ফাইল নি, মাফুলে বিহি, আর হাক্কি ফেল মুদাফ মুদাফ ইলাই মিলে মাফুলে বিহি সানি। তো এই যে ফেল, তার মধ্যে ফাইল, এরপরে মাফুলে বিহি আউয়াল, মাফুলে বিহি সানি, সব কিছু মিলে মাজরুর। ইলাটা কিন্তু এখানে উজ্জ আছে, ইলাটা কিন্তু এখানে নাই। তো এই যে মাফুলে বিয়া মাজরুর, যার মাজরুর মিলে মুতাল্লিক লা উলজিমান্না ফেলের সাথে। লা উলজিমান্না ফেল, তার ফায়েল, এই যে মুতাল্লিক, তারপরে এই যে কাটা মাফুলে বিহি, সবকিছু মিলে জুমলা ফেলিয়ে খবরিয়া হবে। এই জায়গাটা অনেক কঠিন হয়ে গেছে, বুঝছেন কিনা? তারকিবটা করতে পারবেন কিনা কেউ? সুলতানা তাহিরা সিদ্দিকা, অডিও অন করেন। জি ভাই। তারকিবটা করেন, যেটা আমি মাত্র করলাম। পারবেন? ভাই আমার বুঝতে অসুবিধা হচ্ছে। আর কে পারবেন? কেউ আছেন? নাহলে আমি আবার বুঝাবো, সমস্যা নাই, তারকিবটা কিভাবে করতে হবে এটা বুঝাবো।
হ্যাঁ, আবার বলেন। আবার বলে দিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখেন, আমাদের 3 নাম্বার যে ছিল, 4 নাম্বার, যে আহ, আন উজ্জয়ে সে নসব দেয়। আহ, চার, যে তার মধ্যে যে 4 নাম্বারটা ছিল, 4 নাম্বারটা ছিল আও। ঠিক আছে। এই যে আও আমরা দেখতে পাচ্ছি এখানে, এই আও এর পরে একটা আন উজ্জ থেকে ফেলে মুদারিকে নসব দেয়। এখন এই আওটা যখন আমরা পড়বো, তখন এটা তারকিবটা কিভাবে করব, এটা হচ্ছে আমরা আলোচনা করছি। এতটুক তো সবাই বুঝতে পেরেছেন, তাই না? জি, জি। জি। তাহলে এই যে আও এর পরে আন উজ্জ থেকে ফেলে মুদারিকে নসব দেয়, এটার দুইটা অর্থ হয়। 1 নাম্বার অর্থ, 1 নাম্বার ধরন হইছে আও বি মানা ইলা আন, অর্থাৎ আও এর পরে আওটা হচ্ছে ইলা এর অর্থ দিবে। আর তারপরে আন উজ্জ থাকবে, এরপরে ফেলে মুদারে হবে। তার মানে হচ্ছে, এই যে আমরা লা উল জিমান নাকা আউতু অতিয়ানি হাক্কি, এই যে বাক্যটা পড়ছি, এই বাক্যটা মূলত এরকম না। এই বাক্যটা, মূল বাক্যটা হচ্ছে লা উল জিমান নাকা ইলা আন্তু অতিয়ানি হাক্কি। এতটুকু বুঝছেন কিনা? মানে ওই আওয়ের পরিবর্তে ইলা আনতোতিয়ানি হাক্কি। হাক্কি, আওয়ের পরিবর্তে আওয়ের মধ্যে এই ইলা আন শব্দটা এখানে উজ্জ আছে। বুঝতে পারছি, জি। এতটুকু পর্যন্ত সবাই বুঝছেন? হ্যাঁ, আমি বুঝেছি। বাকিরা না বুঝলে বলেন, পরে কিন্তু মাথা গুলে যাবে আবার। তার মানে সবাই বুঝছেন? এই রুকন সরকার ভাই বুঝছেন? জি জি। আলমগীর আলমগীর ভাই? জি স্যার, আমি এইমাত্র আসলাম, কিন্তু এতটুকু বুঝছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, এতটুকু বুঝলেই হবে, আগে না আসছেন, ভালো করছেন। তো এখানে এই, তো লাউল জিম আমরা তারকিবটা কিভাবে করব? তারকিবটা করার সময় এভাবে করব, লাউল জিমান্না ফেল, তার মধ্যে আনা দমির ফাইল, আর এই যে কাফটা আছে, এই কাফটা হইছে মাফুলে বিহি, মাফুলে বিহি। আর এই যে আউটা আছে না, এই আউটাকে বলবো বিমানা ইলা আন, আও বিমানা ইলা আন, এভাবে বলবো। এরপরে তুতিয়া ফেল, তার মধ্যে দমির ফাইল, নি মাফুলে বিহি আউয়াল। আর হাক্কি মুদাফ মুদাফিলাই মিলে মাফুলে বিহি সানি, অথবা এটাকে মাফুলে লাহুও বলা যায়, আপাতত আমরা মাফুলে বিহি সানি বলি। তাহলে এখানে আমরা তুতিয়া ফেল পড়ছি, দমির ফাইল পড়ছি, নি কে মাফুলে বিহি আউয়াল পড়ছি, হাক্কি কে মাফুলে বিহি সানি পড়ছি। তো তুতিয়া ফেল, তার ফাইল, মাফুলে বিহি আউয়াল, মাফুলে বিহি সানি, সব কিছু মিলে কি হবে? ওই যে আমরা আও বিমানা ইলা আন পড়ছি না, জি। তাহলে ইলার পরে ইলা হরফে জর না, হরফে জরের পরে কি হয়? হরফে জার কোনো মাজরুর হয়। মাজরুর হয়। তাহলে এই যে তুতিয়ানি ফেল ফাইল মাফুলে বিহি আউয়াল সানি সব কিছু মিলে মাজরুর। তাহলে ইলা হরফে জার, তারপরে মাজরুর, সবকিছু মিলে লাউল জিমান্নাকা ফেলের সাথে কি হবে? মুতাআল্লিক হবে। মোতাল্লিক হয়। তো লাউল জিমান্না ফেল, তার ফাইল, কা মাফুলে বিহি সবকিছু মিলে কি হবে? জুমলা ফেলিয়ে জুমলা ফেলিয়া খবরিয়া। লাউল জিমান্না ফেল, তার ফাইল, মাফুলে বিহি, আর এই যে মুতাআল্লিক হইছে, সবটা মিলে জুমলা ফেলিয়ে খবরিয়া হবে। খবরি। এই এতটুকু এখন বুঝছেন কিনা এবার বলেন? জি, আমি বুঝেছি। আর কেউ বুঝেন নাই? জি, এটা বুঝতে পারছি। জি। যেহেতু বুঝতে পারছেন, তাহলে এই সুলতানা তাহিরা, এবার আপনি বুঝছেন? জি ভাই। এবার তারকিবটা করেন। লা উলজিমান্নাকা, লা হুম হুম। উলজিমান্নাকা। আবু হানিফ ভাই, ওনাকে করতে দেন। লা ও উল আচ্ছা, জি মান্নাকা, এখানে ফেল, আনা জমিন হচ্ছে ফাইল, আর কা হচ্ছে মাফুলে বিহি, হুম আও হচ্ছে বিমানা ইলা আন, হুম। এখানে হচ্ছে তু তি তো অতিয়ানি। তু তি আনি, হুম মানে হচ্ছে ফেল, তু অতি হচ্ছে ফেল, হুম। তার মধ্যে দমিরটা। জমিটা হচ্ছে ফাইল। হুম। আর নি। আর এখানে যে
নি, এটা হচ্ছে মাফুলে বিহি আওয়াল। হুম। হুম। তারপরে হাক্কি। তারপরে হচ্ছে এটা মাফুলে সানি। হুম। আচ্ছা, মাফুলে মাফুলে বিহি আওয়াল মাফুলে সানি দুইটা মিলে হচ্ছে মাজরুর হবে ইলা হরফে জারের। তুতিয়া ফেল কি করবেন তাহলে? তুতিয়া ফেল, তারপরে তুতিয়া ফেল ফাইল, তার মাফুলে বিহি আওয়াল আর সানি, সবগুলো মিলিয়ে হবে হচ্ছে মাজরুর হুম। ইলা হরফে জারের। ও, মাজরুর হয়ে মোতাল্লাক হবে যে ইয়া পূর্ববর্তী ফেলের সাথে। আচ্ছা, তাহলে পূর্ববর্তী ফেল মুতাআল্লিক মাফুলে বি সবকিছু মিলে জুমলা ফেলিয়া খবরিয়া হচ্ছে। আশা করি এখন কারো কাছে জি। এটা না বোঝার মতো আর কিছু নাই। এমনকি কেউ আছেন এখন এই জায়গাটা বুঝেন নাই? সবাই বুঝছেন তাই না? আচ্ছা, তাহলে এই যে আও বিমানা ইলা আন অথবা ইল্লা আন, দুইটা সুরতি হতে পারে। যদি ইলা আন ধরি তাহলে তারকিবের ধরনটা কেমন হবে এটা আমরা ক্লিয়ার। আর যদি ইল্লা আন ধরি তাহলে আমাদের এই যে এখানে কিন্তু একটা কথা বলা হয়েছে, যদি আও বিমানা ইল্লা আন হয় তখন এটা ফি কুল্লি ওয়াক্তিন ইল্লা ওয়াক্তিন হয়ে তারকিব হবে। এখন মনে করেন আমরা এইখানে বাক্যটা পড়ছি লাউল জিমান নাকা আউতু অতিয়ানি হাক্কে। আমরা এর আগে বললাম যে এখানে গোপনভাবে আমরা ধরবো লাউল জিমান নাকা ইলা আন্তু অতিয়ানি হাক্কে, এভাবে। এখন আমি এভাবে ধরবো না, আমি ধরবো কিভাবে, যে লাউল জিমান নাকা ফি কুল্লি ওয়াক্তিন ইল্লা ওয়াক্তিন আন্তু অতিয়ানি হাক্কে। মানে এই আওয়ের পরিবর্তে শুধু এই একটা জিনিস, এই যে এই অর্থটা দিচ্ছে, ফি কুল্লি ওয়াক্তিন ইল্লা ওয়াক্তিন। বুঝতে পারছেন এই জায়গাটা? এতটুকু বুঝছেন কিনা? জি। তাহলে স্টেপ বাই এই স্টেপ এই না বুঝে আগালে পরে পরে পেস লাগবে। এতটুকু বুঝছেন কিনা এখন যতটুকু বললাম? হ্যাঁ, এটা ওই ভাই যে আরেকবার। উপরে। আরেকবার বলছি, এই যে লা হ্যাঁ, উল ওই যে। জিমান নাকা, এই যে আমরা যে মানে পড়ছি যে আন উজ্জ থেকে 6 জায়গায় নসব দেয়, তার মধ্যে 4 নাম্বার প্রকারটা আমরা পড়ছি আউ। তো এই যে আউ এর পরে আপনার আন উজ্জ থেকে ফেলে মোদারেকে নসব দেয়, এই আউ এর দুইটা সুরত হয়, দুইটা ধরন হয়। 1 নাম্বার ধরন হয়েছে আউটা কি হয়, বিমানা ইলা আন এই অর্থ দেয়, অথবা ইল্লা আন এই অর্থ দেয়। দুইটা সুরত হয়। 1 নাম্বার সুরতটা আমরা এখানে পড়ছি লাউল জিমান্নাকা আউ তুতিয়ানি হাক্কি, এখানে লাউল জিমান্নাকা ইলা আন তুতিয়ানি হাক্কি, এই অর্থ ধরে একটা উদাহরণ পড়লাম। আমরা যা বললাম আরেকটা সুরত হয়েছে ইলা আন, এই সুরতটা এখন আমরা পড়ছি। এই সুরতটা হচ্ছে লাউল জিমান্নাকা, আমি ইলা আন তুতিয়ানি হাক্কি সরাসরি বলতে পারতাম, কিন্তু না, এই ইলা আন্তু অতিয়ানি হাক্কি এই পুরো অংশটা যেটা আছে, এই অংশটা শুধু এতটুক না, এই অংশটার একটা ব্যাপক রূপ আছে। ওই ব্যাপক রূপটা হচ্ছে ফি কুল্লি ওয়াক্তিন ইল্লা ওয়াক্তিন আন্তু অতিয়ানি হাক্কি। অর্থাৎ এই যে এখানে আউটা যেটা আছে, উদাহরণ একটাই, আমি একটু আঁকে আঁকি করে না দেখাইলে আরো পেস লাগবে। জি, এই যে মূল বাক্যটা আমরা এখানে দেখছি, এই যে বাক্যটা, এটা মূল বাক্য লাউল জিমান নাকা আউতু তিয়ানি হাক্কি। এখানে এই আউটার পরিবর্তে আপনি এই পুরা অংশটা দিবেন, এই যে ফি কুল্লি ওয়াক্তিন ইল্লা ওয়াক্তিন আনতু ইতিয়ান, এই অংশটুকু হবে। একটা সূরতে হয় এতটুকু শুধু, এই আওয়ের পরিবর্তে আপনি এতটুকু ধরবেন। 1 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার সূরত। আর আমি এইটা যেটা ধরতেছি, এটা হচ্ছে আপনার 2 নাম্বার সূরত। এই আওয়ের পরিবর্তে আপনি যে এখানে এই পুরো অংশটুকু ধরবেন, লা উল জিমান্না কাফি কুল্লি ওয়াক্তিন ইল্লা ওয়াক্তিন আনতু ইতিয়ানি হাক্কি। এতটুকু বুঝেছেন কিনা যতটুকু এখন বললাম? জি। হুম। এখানে জি বুঝতে পারছি। জি। আমাদের জি, বুঝতে পারছি। কুল্লি ওয়াক্তিন ইল্লা ওয়াক্তিন আর আন্ততিয়ানি হাক্কি, তাহলে এই আওয়ের পরিবর্তে আমরা শুধু এই যে ইলা আনও ধরতে পারি, অথবা এই এই পুরো এই অংশটুকু ধরতে পারি। ইল্লা ওয়াক্তিন, জি আন্ততিয়ানি। জি, ধন্যবাদ। তাহলে আমরা এটার তারকিব তখন কিভাবে করব? তখন এই যে এই বাক্যটুকুর অংশের তারকিব যেভাবে করতে হয়, যে নিয়মে করতে হয়, আমাদের সেই নিয়মেই করতে হবে। তখন আর মাজরুর ধরে করা লাগবে না, মাজরুর ধরে তো করতে হবে প্রথমটার শুরুতে, তাই না?
জি। তাহলে এইটুকু তার কি হবে আগের মতোই। হুম। তাকিব কি হবে আগের মতো বলতে, আগে আমি বলছি, wait করেন, একটু মাথাটা ঠান্ডা করেন, না হলে পরে আবার ব্যাস লাগবে। কঠিন এবার টাইপের ধরেন, জায়গা। লাউল জিমান্না হচ্ছে ফেল, তার মধ্যে দমির কি, এই যে এখানে ধরেন, ওইটা বাদ দেন, লাউল জিমান্না হচ্ছে ফেল, তার মধ্যে দমির আনাটা হচ্ছে ফাইল, আর কাটা হচ্ছে ফাইল। মাফুলে বিহি। এটা তো আমরা প্রথমটার মতোই তারকিব করছি, তাই না? হ্যাঁ। এরপরে ফি কুল্লি ওয়াক্তিন, ফি জি হচ্ছে হরফে জার, কুল্লি হচ্ছে মুদাফ, মুদাফ। ওয়াক্তিন হচ্ছে মুস্তাসনা মিনহু, ইল্লা হচ্ছে হরফে ইস্তেসনা, আর এই ওয়াক্তিন হচ্ছে মুস্তাসনা। মুস্তাসনা মিনহু মুস্তাসনা সবকিছু মিলে এই যে কুল্লি মুদাফের মুদাফিলাই, মুদাফ ইলাইহি। ঠিক মুদাফ আছে? জি আর এটা এই হলো ফি মাসদুর। মুদাফ হরফে জার আর তার যে মুদাফিলাই যেটা আসছে পরে, এটা তো সবটা মিলে মাজরুর হয়, মুদাফ মুদাফিলাই মিলে মাজরুর। ফি হরফে জার আর তার মাজরুর মিলে মুতাআল্লিক হবে এই যে তুতিয়ানি ফেলের সাথে, পরের যে ফেলটা আছে না, ওই ফেলটার সাথে। এই ফেল, তার মধ্যে দমির ফায়েল, আর এই যে হাক্কি মাফুলে বিহি সানি, আর এই যে নিটা আছে মাফুলে বিহি আউয়াল, আর এই যে মুতাআল্লিক, সব কিছু মিলে, 1 মিনিট, ওরে বাবা। কি করলি বাবা? হুম, দেখি। হুম, এটা বলছিলাম, এখানে তারকিবের সুরত ভিন্ন হতে পারে। তো এটাও একটা সুরত, যেটা বলছি, আর একটা ভিন্ন সুরত হতে পারে যে ফি থেকে নিয়ে বাকি সবটুকু মিলে মাজরুর, যার মাজরুর মিলে মুতাল্লিক, লাউল জিমান্না ফেলের সাথে অন্য একটা সুরত হতে পারে। তো আপাতত একটা সুরত আপনারা ধরেন, তারপরে ওই সুরতটা নিয়ে আমরা আলোচনা করবেন। একটা সুরত আগে বুঝেন, যে লাউল জিমান্না ফেল, তার মধ্যে দমির ফায়েল, কাফ হইছে মাফুলে বিহি, আর এই যে ফি হরফে জার, এরপরে যে সবটুকুকে আমরা মুস্তাসনা মুস্তাসনা মিন্নু হাবি জাবি যা আছে সব মিলে তো ফির পরে একটা মাজরুর বানাইছি, তাই না? যার মাজরুর মিলে মুতাআল্লিক হয়েছে যে তৌতিয়ানি ফেলের সাথে। তো এই যে তৌতিয়ানি ফেল, তার মুতাআল্লিক, মাফুলে বিহি আউয়াল, মাফুলে বিহি সানি, সব কিছু মিলে আপনার এই লাউল জিমান্না যে ফেল আছে এই ফেলের মাফুল হবে। তো লাউল জিমান্না ফেল, তার ফায়েল, এই যে একটা মাফুলে আউয়াল আর একটা মাফুল হইছে মাফুলে সানি, সব মিলে জুমলায় ফেল এ খবরিয়া। বুঝছেন কি না, নাকি আবার বলবো? আরেকবার বলেন। জি, বুঝতে পারছি। একটু পেঁচ আছে আর কি এই জায়গাটার মধ্যে, হ্যাঁ, একটু পেঁচ আছে, এই জন্য বললাম দুইটা সুরত হতে পারে। দেখেন, তবে আরেকটার মতো হলেই সহজ লাগতেছে যে উলজিমান্না বুঝছি। এটার মোতালেক। ওই যে ইলা আন ধরলে না, জি জি। আমরা কিন্তু যে একটা কোনো নম্বর। একটা ধরতে পারি, ইলা আন ধরলেও ধরতে পারি, ইল্লা আন ধরলেও ধরতে পারি। আপনার যদি মনে চায় যে ইলা আন ধরবেন তাহলে ইলা আন দিয়ে করবেন, আর যদি মনে চায় ইল্লা আন দিয়ে করবেন, অর্থাৎ এই যে এটা দিয়ে করবেন, তাহলে এটা দিয়ে করতে পারেন। আমার কাছে প্রথমটা সহজ, তাই না? জি। জি তাহলে আমরা পরেরটা বাদ দিই, এখানে শুধু শুধু ঝামেলা বাড়ায় লাভ এখানে নেই, পেরেশানি হবে আপনাদেরও আমারও। ভাই এখানে একটা প্রশ্ন হলো যে যদি আমরা দ্বিতীয়টাতে এসে ইল্লা আন ধরে যদি লা উলজিমান্নাকা এটার যদি আমরা মোতালেক করে দিই তাহলে তো বাক্য ভুল হবে না, তাই না? না না, আর কি না না, বলতে হবে না। তাহলে তো একই রকম। তাহলে আপনি হ্যাঁ শুধু এই তারকিবটা ধরে রাখেন, এই যে প্রথম তারকিবটা। জি পরে যখন আরো বড় হবেন তখন এটা শিখবেন না, আমরা আর একটু বড় হই, জি। ছোট মানুষ। আচ্ছা, তাহলে আমরা চারটা সুরত পাইলাম। আন হরফে, আনের পরে, সরি, যে 6টা জায়গায় আন গোপন থেকে ফেলে মুদারিকে নসব দেয়, তার হচ্ছে 6টা জায়গা। তার মধ্যে 1 নাম্বার হয়েছে এটা, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, চারটা আমরা পড়ছি, তাই না? জি। জি 5 নাম্বারটা হচ্ছে ওয়াও এ সরফ,
আমরা যেটা এখানে বলছিলাম, এই যে ওয়াও এর সরফ, এই যে এটা, এটা 5 নম্বর। তো sorry, ওয়াও এর সরফ হচ্ছে যে মাররা গায়রুকা বিল মারুফ ওয়া তাসাদ্দাক। এই যে মাররা গায়রুকা বি মারুফ ওয়া তাসাদ্দাক, এখানে এই যে ওয়াও যে ইয়াটা আছে আপনার, এই যে ওয়াওটা যেটা আমরা পড়ছি ওয়া তাসাদ্দাকা, এই ওয়াওয়ের পরে একটা আন উজ্জ আছে। সরি, মাররা বলছি আমি। মুর গায়রাক, মুর গায়রাক, মুর গায়রাকা বিল মারুফ ওয়া তাসাদ্দাক। এখানে এই যে ওয়াওয়ের পর একটা আন উজ্জ থেকে এই তাসাদ্দাকাকে মানে নসব দিবে আর কি লাস্টে, তো এই জন্য তাসাদ্দাক বলা হচ্ছে। যে ওয়া তাসাদ্দাকা মূলত ছিল। ইব্রাহিম ভাই আছেন? ইব্রাহিম ভাই, জি ভাই। সদকা দেওয়া বাবে তাফিল থেকে আসবে না বাবে ইয়া ইয়া থেকে আসবে, ওই প্রথম ইয়াটা থেকে আসবে? ভাবে তাপ না, ব্যবহার হয়। তাসাদ্দাকা না, তাসাদ্দাকা হবে না, হয় তুসুদ্দিকা হবে, আর না হলে আপনার তাসদুকা হবে। সদাকা ইয়া থেকে। 1 মিনিট। ও বাবে তাফিল থেকে দুটাই হয়। মানে আপনার ইয়াটা হচ্ছে তো বাবে তাফিল থেকে আসলে অর্থটা হবে হয়েছে অন্যকে সত্যায়ন করা, সত্যবাদী বলা, আর এক সদাকা হলে সত্য বলা। নাসারা অংশ থেকে সদাকা ইয়াসদুকু, এটা হলে সত্য বলা। মুর কয়রা ন্যায়গতভাবে অতাসদুক এবং এটা সত্য তো বলা। মনে হয় ভাই ওই যে মানে সত্যায়ন করা বা সত্য বলা এই অর্থে আর কি। আর তখন এটা প্রথমে বাবে হলো যে তাফিল মুর থেকে হবে। গয়রাকা বিল মারুফ, ওইটা আমার মুরু থেকে মনে হয় মুর হুম আদেশ হুম করো, হুম ও ওইটা হবে আর কি, তুসুদ্দিকা, মাররা না। মাররা না, মাররা না, তুসাদ্দিকা, হ্যাঁ, মুর সদ্দাকা গয়রাকা ইসাদ্দিকু বিল তুসাদ্দিক, মারুফ অত সাদ্দাকা। তুসাদ্দিকা বাবি ফাল তাফিল, সরি, সদ্দাকা ইসাদ্দিকু। ভাবে তাফাউল ধরেন তাকব্বালে তাকব্বালু। ভাবে তাফাউল ধরলে আপনি কিভাবে ইয়ে করবেন? ওই যে তাসাদ্দাকা, হ্যাঁ হ্যাঁ। না ভাবে তাফাউল থেকে তো এই মাসদার আসে না। এই মাসদার ভাব দুইটা ভাব থেকে আসে, একটা হচ্ছে নাসারা আর একটা হচ্ছে তাফিল, দুইটা ভাব থেকে আসে। সৎকা দেওয়ার অর্থ না, মানে না, সৎকা সত্যায়িত দেওয়ার অর্থ করার না, অর্থে। সত্যায়ন করা। জি। সৎকা দেওয়ার অর্থ না। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখেন বাক্যটা হচ্ছে মুর গায়রাকা বিল মারুফি ওয়া তুসাদ্দিকা, ওয়া তুসাদ্দিকা। ঠিক আছে? তাহলে এই যে এখানে আমরা ওয়াওটা যে আনছি, ওয়াওয়ের সরফ, এটার নাম হচ্ছে ওয়াওয়ের সরফ। আর এই ওয়াওয়ের সরফের পরে একটা আন উজ্জ থেকে ফেলে মুদারেকে নসব দেয়। এটা মূলত তুসাদ্দিকু ছিল, এটা তুসাদ্দিকা হয়েছে। তাহলে এটা তারকিবটা কিভাবে করবেন? মুর হচ্ছে ফেল, তার মধ্যে দমির হচ্ছে ফাইল, আর গয়রাকা মুদাফ মুদাফ ইলাই মিলে মাফউল। বিল মারুফি বা হরফে জর, আল মারুফি মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক হবে এই যে মুরের সাথে। মুর, ওই যে আমরা ইয়া পড়ছি না, আমারা ইয়ামুরু আদেশ করা, এই ইয়ামুরু থেকে যদি ফেলে বানাইতে চাই আমরা, কি যেন বলে, আমর বানাইতে চাই, তখন এই মুর হবে। উমুর তালিল হয়ে মুর হয়, বুঝছেন? মুর এটা আমরের সিগা, ওয়াহেদে মুজাক্কার। তো ওয়াও হচ্ছে বিমা আনা, সরি, ওয়াও হচ্ছে ওয়াবে সারফ, তুসাদ্দিকা হচ্ছে ফেল, তার মধ্যে দমির হচ্ছে ফায়েল। ফেল এবং ফায়েল মিলে এটাকে কি বলবেন? মাফউলে। কোন ধরনের মাফউল? মাফউলে মাহু। দেখেন এখানে বলা আছে ওয়াও সরফ এরপরে সাধারণত মাফউলে মাহু হয়, এই যে, তখন এটাকে বলবেন মাফউলে মাহু। তাহলে এখানে মুর ফেল, তার মাফউলে বিহি মুতাআল্লিক, এরপরে মাফউলে মাহু, সবকিছু মিলে জুমলায়ে ফেলিয়ে খাবরিয়ে। এই তারকিবটা সবাই বুঝছেন কিনা?
বা এই কায়দাটা বুঝছেন কিনা, নাকি রিপিট করব, বলেন না বুঝলে। ভাই তাহলে আগের মাফুলটাকে মানে কি মাফুল ধরা হবে, মাফুলে বিহি? বিহি, বিহি। ওই যে আহ, রকা মানে মোদা মোদা পিলাই মিলে যেটা হবে সেটা কি মাফুলে বিহি হবে তাহলে? হ্যাঁ হ্যাঁ, গয়রাকা, ভাই রকা জি। ওটা মাফুলে বিহি। সবার কাছে এই তারকিবটা ক্লিয়ার কিনা? আবু হানিফ ভাই ক্লিয়ার? জি ভাই। আবার বলে দেন স্যার। আচ্ছা, বলবেন তো, এতবার তাহলে সময় নষ্ট কর, বলবেন না যে আরেকবার বলেন। আচ্ছা, আমরা বলছিলাম হচ্ছে এই যে আমি একবারে বারবার করছি, স্টার্ট করছি এই জন্যই যেহেতু আমাদের এখানে একটু প্রবলেম হচ্ছে, যে আন উজ্জ থেকে 6 জায়গায় নসব দেয়, তার মধ্যে 4টা প্রকার আমরা আগে পড়ছি, এখানে হচ্ছে এটা 5 নাম্বার প্রকার। 5 নাম্বার প্রকারটা হচ্ছে ওয়াবে সরফ। 5 নাম্বার প্রকার বলতে 5 নম্বরটা, এটা হচ্ছে ওয়াবে সরফ। এই যে ওয়াবে সরফ এর পরে আন উজ্জ থেকে ফেলে মুদারিকে নসব দেয়, এই উদাহরণটা আমরা এখানে পড়ছি, যে মুর গায়রাকা বিল মারুফি ওয়া তুসাদ্দিক, তুসাদ্দিকা। তাহলে এখানে এই যে ওয়াওটা আসছে, এই ওয়াওয়ের পরে আন উজ্জ থেকে তুসাদ্দিকু ছিল, এটাকে তুসাদ্দিকা নসব দিয়েছে কফের মধ্যে। এটা হচ্ছে আমাদের বুঝার জন্য এতটুক, এই পর্যন্ত। বাকি পরে আমরা যদি তারকিব করি তাহলে কিভাবে করব। এই যে মুরটা হচ্ছে ফেল, তার মধ্যে দমিরটা যেটা আছে ফাইল। মুর মানে তুমি আদেশ দাও, গায়রাকা মানে অন্য কাউকে তুমি ছাড়া, অর্থাৎ মুর গায়রাকা বিল মারুফ, তুমি অন্যকে ন্যায় সঙ্গতভাবে নির্দেশনা দাও বা আদেশ নির্দেশনা দাও। অতুসাদ্দিকা, এবং তাকে সত্যায়ন করো। ঠিক আছে? তো এই যে মুর, তুমি আদেশ দাও, এখানে মুরটা হচ্ছে ফেল, তার মধ্যে দমিরটা হচ্ছে ফাইল। আর এই গয়রাকা তুমি ছাড়া, গয়রা হচ্ছে মুদাফ, আর কাটা হচ্ছে মুদাফিলাই। মুদাফ এবং মুদাফিলাই মিলে মুর এর মাফুলে বিহি। বিল মারুফি বা হরফে জর, আল মারুফি মাজরুর, জার এবং মাজরুর মিলে এই যে মুর যে ফেলটা আছে ফেলের সাথে মুতাল্লিক। মুর ফেল মুতাল্লিক। আচ্ছা, তারপরে এই যে ওয়াওটা, এই ওয়াওটা হচ্ছে ওয়াও সরফ। তুসাদ্দিকা, এটা হচ্ছে ফেল, তার মধ্যে দমির ফাইল। ফেল এবং ফাইল মিলে মাফুলে মাআহু। কেন আমরা মাফুলে মাআহু বলছি? কারণ আমরা পড়ে আসছি নিয়মে যে ওয়াওয়ে সরফের পরে যেটা থাকে ওটা মাফুলে মাআহু হয়, এই জন্য আমরা এটাকে কি বলছি বলেন তো? তো মাফুলে মাহু হয়। মাফুলে মাআহু বলছি। তাহলে ওই যে মুর ফেল, তারপরে মাফুলে বিহি, মুতাল্লিক এবং মাফুলে মাহু সব কিছু মিলে জুমলায় ফেলিয়ে খবরিয়া। এই উদাহরণটা ক্লিয়ার কিনা এবার বলেন। এবার বুঝছেন? জি জি আলহামদুলিল্লাহ। স্যার, কিন্তু কথা কেটে কেটে আসতেছে স্যার, নেটওয়ার্কের সমস্যা নাকি? কথা কেটে কেটে গেলে তো নেটে সমস্যা করছে। মনে হচ্ছে নেটে প্রবলেম। বুঝছি, জিনিসটা বোঝা গেছে। আচ্ছা, এরপর আরেকটা উদাহরণ দেখেন, এই যে কুন কাদিয়ান ওয়াতা আদিলা। এটা সহজ, আমরা ওই উদাহরণটা বাদ দিয়ে এটা পড়লে আরো সহজে বুঝতে পারতাম। কুন মানে কি, তুমি হও, কাদিয়ান মানে বিচারক, ওয়াতা আদিলা মানে এবং ন্যায় বিচার করো। তুমি বিচারক হও এবং ন্যায় বিচার করো। তাহলে এই যে কুন, এটা হচ্ছে ফেল, তার মধ্যে দমিরটা হচ্ছে ফাইল। কাদিয়ান হচ্ছে মাফুলে বিহি। এরপরে ওয়াওটা হচ্ছে ওয়াওয়ে সরফ। তারপরে তাদিল হচ্ছে, তাদিলা হচ্ছে ফেল, তার মধ্যে দমির ফাইল। এই ফেল ফাইল মিলে এটাকে বলা হবে মাফুলে মাফুলে মাহু। মাহু। তাহলে যে কুন ফেল, তার মাফুলে ফাইল, মাফুলে বিহি, মাফুলে মাহু সবকিছু মিলে জুমলে ফেলিয়ে খাবরিয়া। খাবরিয়া। এবার আমি যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি যে তা দিলা, এখানে মূলত তা দিলু ছিল, কিন্তু লামের মধ্যে আমরা জবর পড়লাম, তা দিলা পড়লাম, এখানে আমেলটা কি? এখানে ওই যে আমেল হচ্ছে ওয়াও, ওয়াও স্যার। সবাই কি শিওর যে এখানে ওয়াও সরফটা আমেল? ওয়াও সরফের উজ্জ আন।
হুম। আন উদ্যোগ। ওয়াওয়ের সরফের পরে যে একটা আন উজ্জ আছে ওইটা হচ্ছে আমেল, এভাবেই বলবেন। এই জন্য এটা নাসেব দিয়ে নসব দিয়েছে। আশা করি ওয়াওয়ের সরফের বিষয়টা ক্লিয়ার, তাই না? ক্লিয়ার তো আলহামদুলিল্লাহ মনে হচ্ছে, কিন্তু এখানে এই যে বললো যে বাকি পাঁচটিতে ব্যাকরণগত সমস্যা হয়, তার আচ্ছা, এই ওখানে আমরা জায়গাটা পরে যাই, কিভাবে? ওখানে পরে যাই, ওই ওই পেজটাতে যায়েন না। আপাতত আপনি শুধু ও এতটুকুতে আচ্ছা। থাকেন যে আনের পরে উজ্জ থেকে নসব হয় 6 জায়গায়, আন উজ্জ থেকে 6 জায়গায় নসব হয়, তার 5টা জায়গা আমরা ক্লিয়ার কিনা এতটুকু শুধু বুঝেন। হ্যাঁ হ্যাঁ। ওখানে পেসপুস হয়ে একটু মানে টাইপিং করতে একটু ঝামেলা আছে, তাই ওইটা ধরে মাথার মধ্যে ঝামেলা নেবেন না, ঠিক আছে? আচ্ছা। এরপরে 6 নাম্বার প্রকারটা হচ্ছে ফা এ সরফ। 6 নাম্বার জায়গাটা ফা এ সরফের পর পর সাধারণত মাফুলি লাহ হয়। তাহলে মাফুলি লাহুর আমরা একটা উদাহরণ এখানে দেখব। এই যে ফা ও সরফ, এর একটা উদাহরণ আমরা দিই যে ইসনাইল মারুফ ফাতানা লা শুক্র। ফাতানা লা, এই যে নালা ইয়ানালু, এটা ফেলে মুদারে। এই যে ফাতানালু, তানালুটা হচ্ছে মূলত পেশ ছিল লামের মধ্যে, ফাতানা লু ছিল। তো ফা যখন আসছে তারপরে একটা আনুজ্জ আছে, এই আনুজ্জ থেকে লুটাকে লা বানায় দিছে, ফাতানা আলা শুক্রা। এবার আমরা একটু তারকিবটা দেখব যে ইসনা ফেল দমির ফাইল, আর আল মারুফাটা হচ্ছে মাফুলে বিহি। ফাতানা আলা ফাটা হচ্ছে ফা এ সরফ, এভাবে বলবো ফাটা ফা এ সরফ। তানালা ফেল দমির ফাইল, আর শুক্রা এটা হচ্ছে, আরে কি বলে, মাফুল, আসলে লাহু। মাফুলে লাহু, না মাফুলে বিহি বলেন। ও আচ্ছা। আগে মাফুল কিন্তু এটা এই হুম হুম ফাই হুম। এই শর্তের, এটা মাফুলের লাহু তো মাফুলে লাহু পরে বিষয়টা ভালো। সবটুকু ও মিলে আচ্ছা। মাফুলে লাহু হবে আর কি। ফাতানালু হ্যাঁ। শুক্রা হবে না এটা, নালা এনালো। হ্যাঁ, ফাতানালু শুক্রা, ফাতানুল শুক্রাই হবে। তো শুক্রা এটা হচ্ছে মাফুল, মাফুলে বিহি। তখন এই যে ফেল আছে তার মধ্যে ফায়েল আছে, এরপরে মাফুলে বিহি আছে, সব কিছু মিলে ইসনা ফেলের মাফুলে লাহু। এই যে ফায়ের পরে পুরো অংশটুকু মিলে মাফুলে লাহু হবে। তাহলে এই যে ফেল, মাফুলে বিহি, মাফুলে লাহু, এখানে আবার তার মধ্যে উজ্জ ফায়েল আছে, সবকিছু মিলে জুমলা ফেলে খবরিয়া। তাহলে এ- ফাতানো বলেন। লা হবে, হুম। ফাতানা আলু হবে না, লা হবে। ফাতানা লাস শুক্রা, ঠিক আছে। সবটা মিলে কি মাহফুলে লাহু। মাফুলে লাহু। জি। তো এখানে মূলত বিষয়টা হচ্ছে বুঝবেন অর্থটা বললে, যে ইসনাইল মারুফা, তুমি ভালো কাজ করো, ফাতানা আলা শুক্রা, তাহলে কৃতজ্ঞতা লাভ করবে, তুমি লাভ করবে, আর শুক্রা মানে কৃতজ্ঞতা, মানুষের শুক্রিয়া লাভ করবে। তুমি যদি ভালো কিছু করো তাহলেই তো মানুষের কৃতজ্ঞতা লাভ করবে, তাই না? পাবে, তা না হলে তার কৃতজ্ঞতা পাবে না, এটা হচ্ছে অর্থ। তাহলে ফাইজ সরফের বিষয়টা ক্লিয়ার কিনা? এই ক্ষেত্রে তো ক্লিয়ার হলো। আচ্ছা, এই যে দেখেন, এখানে কোরআনের একটা আয়াত দেওয়া হয়েছে, একবারে প্রসিদ্ধ একটা আয়াত, আমরা অনেকে এটাও জানি, যে লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এটা চিনেন? ওই তো আদম হাওয়া জি। আলাইহিস সালামের হ্যাঁ, ব্যাপারে যে আদম আলাহিসাল্লামকে বলা। এবং হাওয়া আলাহিসাল্লামকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে নির্দেশনা দিয়েছিলেন, তোমরা এই গাছটার ধারে কাছেও যেও না, তাহলে তাহলে তোমরা জালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হবে বা জালেমদের অন্তর্ভুক্ত হবে। এই আয়াতটা হচ্ছে এটা। এই যে ফাতাকুনা মিনাজ জালিমিন, এই যে তাকুনা কোরআনের আয়াত, এই যে ও না। এই না যে আমরা পড়ি বা কোরআনের যে না আসছে, এই নাটার মধ্যে আমেল নাটা কে করলো? মূলত তো মুজারে ইয়াকুনু তাকুনু হওয়ার কথা ছিল, এটা যে তাকুনা হলো, আর কোনো হওয়ার এখানে কথা। আমেল কে বলতে পারবেন? এই যে ফা আমেল ফাতা সরফ। ফায়া সরফ আয়েশা। আমেল। এই যে ফায়ে সরফ না, ফায়ে সরফের পরে আন একটা উজ্জ আছে, ওই আনটা হচ্ছে আমেল। জোয়ান। বুঝছেন কিনা?
ফায়ে সরফটা সরাসরি ভাবে জি বলতে পারেন, কিন্তু মূল কথা হচ্ছে ওইটা, ফায়ে সরফের পরে আন উজ্জ থেকে তারপরে ওইটা হচ্ছে আমিল। তারকিব করার ক্ষেত্রে এটা পারবেন পারবেন নাকি, না করে দিব? লা তাকরাবা হাযিহি করে শাজারাতা। দেন। হুম একবার বলে দেন। লা তাকরাবা ফেল, তার মধ্যে দমিরটা হচ্ছে ফাইল, তোমরা নিকটবর্তী হইও না, হ্যাঁ। লা তাকরাবা ফেল, তার মধ্যে দমির ফাইল। আর হাদিহি সাজারাতা, এই হাদিহিটা হচ্ছে আপনার ইসমে ইশারা, আর সাজারাতা হইছে মাউসারো নিলাই। ইসমে ইশারা মুসারো নিলাই মিলে আপনার এই যে লা তাকরাবার মাফুলে বিহি, ফা, ফায়ে সরফ, তাকুনা ফেল, তার মধ্যে দমির ফাইল। আর মিনাজ জোয়ালিমিন, মিন হরফে জার, আজ জোয়ালিমিন মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক তাকুনার সাথে। তাহলে ফেল ফাইল এবং মুতাআল্লিক সব কিছু মিলে মাফুলে লাহু, ফার পরের পুরো অংশটা মাফুলে লাহু। তাহলে এই যে ফেল, তার মাফুলে বিহি, তার মধ্যে ফাইল, আর এই যে মাফুলে লাহু, সবকিছু মিলে জুমলায়ে ফেলিয়ে খবরিয়া। ক্লিয়ার? জি। জি জি, তাহলে আমরা এখানে মানে আন উজ্জ থেকে 6টা জায়গায় নসব দেয়, এই 6টা জায়গা ক্লিয়ার হলাম। এক নাম্বার হয়েছে হাত্তা এর পরে, 2 নাম্বার হয়েছে লামে জাহাদের পরে, 3 নাম্বার হচ্ছে লামে কাই এর পরে, 5 নাম্বার হচ্ছে আও এর পরে, সরি 4 নাম্বার হচ্ছে আও এর পরে, 5 নাম্বার হচ্ছে ওয়াও এ সারফের পরে, 6 নাম্বার হচ্ছে ফা এ সারফের পরে। এই যে 6টা জায়গা, এই 6টা জায়গা আমরা তারকিবও করলাম এবং আমরা বুঝতে পারলাম। এখন এই যে মাঝখানে যে কিছু আলোচনা আছে, এখন মাথাটা ক্লিয়ার আছে কিনা আপনাদের, এটা শুধু আমাকে বলেন। জি আলহামদুলিল্লাহ, এখন কিছুটা হলেও ভালো লাগতেছে। জি, এখন যদি মাথাটা ক্লিয়ার থাকে তাহলে এই যে মাঝখানে যে জায়গাগুলো আছে না, এই মাঝখানে যে জায়গাগুলো এগুলো একটু বাদ দিয়ে পড়বেন। কারণ এখানে এটা সংশ্লিষ্ট আলোচনা, যে ওয়াও সরফের পরে যে আপনার 6টা, কারণ এখানে কিন্তু 6টা উদাহরণ দেওয়া আছে যে কোন কোন জায়গায় কেন না শব্দ দেয়। কিছু জায়গায় ব্যাকরণগত সমস্যা আছে, কিছু জায়গায় অন্য অন্য সমস্যা আছে। এই যে কথাগুলো আছে এগুলো একটু প্যাচের কথা, এগুলো আপাতত স্কিপ রাখবেন, পরবর্তীতে ইনশাল্লাহ যদি কোনোদিন ইয়া হয়, সুযোগ হয়, তখন আলোচনা করে দিব না। আপাতত শুধু এই 6টা জায়গা মাথায় রাখেন, যে 6টা জায়গায় আন উজ্জতে কেন শব্দে, মনে থাকবেন ইনশাল্লাহ। জি জি ইনশাআল্লাহ। সমস্যা জি নেই, ইনশাল্লাহ। আওয়াজ আসবে না। জি, এরপরে হচ্ছে জাজেমা হচ্ছে 5টি, এগুলো নিয়ে কি আমরা কালকে আলোচনা করি, হ্যাঁ। জি করা যায়। জাজেমা তারজমা 5টি। অবশ্যই এগুলো আগে পড়ারই একটা অংশ। হুম হুম, আগে পড়ারই একটা অংশ, কিন্তু কিছু বিষয় আছে না হবে, কিছু বিষয় আছে, তো তারকিবের বিষয়টা আসছে। তারকিবটা আপনি কিভাবে করবেন, তারকিবে তাকে কি বলবেন? আমাদের দিনে আলোচনায় ভালো হবে। তো জি, আমরা তাকরার করে নিই। আমরা আজকের পড়াটা আগামীকাল তাকরার করে নিই, তাহলে আরো ভালো হবে। হুম হুম, আগামীকালকে আমরা আশা আবার করি। একটু জিজ্ঞাসাবাদ করে নিয়ে আসবো না, ইনশাল্লাহ সমস্যা নেই। আমরাও ক্লাসে ইনশাল্লাহ, আপনারা তাকরার করবেন, আমরাও ক্লাসে ইনশাল্লাহ ইয়া করবো না আবার, হ্যাঁ। আর তো মোজাকারা করে তারপরে সামনের দিকে যাবো না, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে, তাহলে আর কোনো অস্পষ্টতা থাকবে না। ঠিক আছে, জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ধন্যবাদ। ইব্রাহিম ভাই, হুম, জি ভাই। কোনো কথা আছে কি? না না, আলহামদুলিল্লাহ, অনেক সময় হয়েছে, থাক। আচ্ছা ঠিক আছে। স্যার, হ্যাঁ, এই তো অনেকদিন পর স্যারের ক্লাসে, এই ক্লাসে অন্তত না সে মানে এই পাই না আর কি। কোনোরকম একটু ভাইবাটা নিয়ে পড়ে আসছি। কারণ এই স্যার এই ব্যাসের এই অবস্থা কে আছেন ওই আমার মতন নাকি অনেকে এরকম নাকি? আমাদের উপস্থিতি আপনার ইয়া থাকে আর কি, রেগুলার হচ্ছে 18 জন 19, 18 থেকে 22, এটা হচ্ছে এভারেজ, 18 থেকে 22 থাকে আর কি। তা আজকে একটু পরিস্থিতি বেশি খারাপ মনে হচ্ছে, না, আজকে পড়াশোনা একটু, পড়াটা আজকে গর্ভবতী নাকি পয়সা। আজকে প্রথমের পড়াটা দিকে মনে হয় খুব একটু কঠিন, তো এই লাগছিল। জন্য সবাই একটু ভয় পাইছে, এই জন্য আসে না আর কি। আচ্ছা স্যার, একটু পরবর্তীতে একটু হেল্প করিয়েন স্যার, আমার আসলে এই আচ্ছা আচ্ছা, ব্যাকরণের ক্লাস সমস্যা নেই, তো দেখাইতে সমস্যা আছি। নেই। আচ্ছা আর বাকি মোটামুটি এমন থাকে না, আমাদের 18 থেকে 22-এর মধ্যে থাকে আর কি, বুঝছেন। এই, আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম।